হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। 1 মে শ্রমিক দিবসের একটি পোস্টার ডিজাইনের পিএলপি ফাইল নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। এই পিএলপি ফাইলটি কাস্টমাইজ করার জন্য আপনাদের প্রয়োজন হবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ফটো, একটি পিএলপি ফাইল। ভিডিওটা সম্পূর্ণ দেখে 4টি সংখ্যার পাসওয়ার্ড সংগ্রহ করে প্রথমে পিএলপি ফাইলটি ডাউনলোড করে নেবেন। আর এই পিএলপি ফাইলটি কাস্টমাইজ করার জন্য আপনাদের প্রয়োজন হবে একটি পিক্সেল অ্যাপ অ্যাপ্লিকেশন। পিক্সেল অ্যাপ অ্যাপ্লিকেশনটি আপনারা প্লে স্টোর পেয়ে যাবেন বা এই ভিডিওর ডেসক্রিপশন বক্স থেকে পিক্সেল অ্যাপটি ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিব কীভাবে আপনারা পিএলপি ফাইলটি পিক্সেল অ্যাপে ইনপুট করবেন, কাস্টমাইজ করবেন। পিএলপি ফাইলটি ইনপুট করার জন্য প্রথমে 3 ডটে ক্লিক করে দিতে হবে। তারপর আপনারা এখান থেকে ওপেন ডট পিএলপির মধ্যে ক্লিক করে দিবেন। তারপর একদম উপরে দেখতে পারবেন ডট পিএলপি, এখানে একটা ক্লিক করে দিতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন 1 মে আন্তর্জাতিক শ্রমিক দিবসের পোস্টার ডিজাইনের পিএলপি ফাইল। এই পিএলপি ফাইলটি আপনারা 4টি সংখ্যার পাসওয়ার্ড দিয়ে ডাউনলোড করে নেবেন। তারপর ফাইলটির মধ্যে একটা ক্লিক করে দিতে হবে। তারপর আপনারা এখানে দুটি অপশন দেখতে পারবেন, একটা হচ্ছে ওপেন অ্যান্ড অ্যাড, একটা হচ্ছে ওপেন অনলি। আপনারা চাইলে যে কোনো অপশানে ক্লিক করতে পারবেন। তো আমি এখান থেকে ওপেন অ্যান্ড অ্যাডে ক্লিক করে দিলাম। ওয়েলকাম ভিউয়ার্স, পিএলপি ফাইল হিসেবে ইনপুট হয়ে গেছে, এখন শুধু কাস্টমাইজ করব। তো আমরা এখান থেকে ফটোটা কাস্টমাইজ করতে পারবো, চাইলে আমরা এখান থেকে লেখাগুলো কাস্টমাইজ করতে পারবো। তো এগুলো কাস্টমাইজ করার জন্য আমরা দেখতে পারবো 3 ডট লেয়ারের মধ্যে ক্লিক করে দেবো। তারপর আমরা এখানে প্রতিটি লেয়ার দেখতে পারবো, যে লেয়ারটি কাস্টমাইজ করবো সেই লেয়ারটির অবশ্যই লকটা ছাড়া নেব। তো প্রথম আমি এই ছবিটা পরিবর্তন করবো, এই জন্য এই ছবিটার লকটা ছাড়া নিচ্ছি। তারপরে আমরা আবার লেয়ার অপশনে ক্লিক করব। তারপর ফটোর মধ্যে ক্লিক করবে এবং দেখতে পারবো ফটোটা নড়াচড়া করতেছে। তো এই ফটোটাকে চেঞ্জ করার জন্য আমরা নিচে মাঝখানে একটা অপশন দেখতে পারবো, এই অপশনে ক্লিক করে দেব। তারপরে আমরা এখানে আরেকটি অপশন দেখতে পারবো, আমরা এই অপশনে ক্লিক করব। আমরা গ্যালারি থেকে ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করে একটা ফটো নিয়ে আসবো। আপনারা যদি ফটো থেকে ব্যাকগ্রাউন্ডটা না রিমুভ করতে পারেন তাহলে অবশ্যই আইকার্ড অপশনে ভিডিওটা দেখে আসবেন। তারপর নিচে টিকমার অপশনে ক্লিক করে দেবেন। তারপর এই ছবিটা চলে আসবে, ছবিটাকে আপনারা চাইলে এই কোনায় ধরে ছবিটাকে ছোটো বড়ো করতে পারবেন। তারপর একজাস্ট মতো ছবিটাকে এখানে বসায় দিবেন। তারপর আপনারা এখানে দেখতে পারবেন নামটা দেওয়া আছে, নামটাকে চেঞ্জ করতে হবে। নামটা চেঞ্জ করার জন্য আমরা আবার লেয়ার অপশনে ক্লিক করে দেবো। তারপরে এভরিওয়ান আমরা এখান থেকে নামটাকে খুঁজে বের করব। তারপর এখান থেকে লক আইকনে ক্লিক করব, পিন আইকনে ক্লিক করব, আবার পিন আইকনে ক্লিক করে দেবো। তারপর আমরা এখান থেকে নামটাকে মোছাই দিব। মোছা দিয়ে আমরা যার জন্য ডিজাইন করবো তার নামটি লিখে দিব। তো আমি এখানে দিয়ে দিচ্ছি মোহাম্মদ রিপন মাহমুদ। তারপর আমি এখান থেকে ওকেতে ক্লিক করে দিলাম। তারপর আমি আবার লেয়ার অপশনে ক্লিক করব। তো এভরিওয়ান দেখতে পাচ্ছেন নামটি চেঞ্জ হয়ে যাবে, নামটাকে একটু উপরে উঠে গেছে, এই জন্য নামটাকে আমরা হাত ধরে একটু নিচে নামাই নিব। তারপরে এভরিওয়ান আমরা এই ডিজাইনটি সেভ করব। সেভ করার জন্য একদম উপর সেভ আইকনে ক্লিক করে দিব। তারপর আমরা এখান থেকে সেভ আজ ইমেজে ক্লিক করব। তারপর আমরা এখান থেকে সেভ টু গ্যালারিতে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে ডিজাইনটি সেভ হয়ে আমাদের গ্যালারিতে চলে যাবে। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর এই ডিজাইনটি করতে আপনাদের যদি কোথাও কোনো সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা আমাদের টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন্ট হয়ে আপনাদের সমস্যার সমাধান করে নেবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।